আসসালামু আলাইকুম। এমএস রিহান একাডেমির পক্ষ থেকে আমি মেহেদি হাসান রিহান আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এমএস রিহান একাডেমির ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে থার্ড টার্মিনাল অ্যাসেসমেন্ট 2025 ক্লাস 2 অ্যান্ড সাবজেক্ট ইংলিশ নিয়ে। আজকের বিষয়ে আমরা আলোচনা করব যে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রশ্নটি এসেছে পরীক্ষায় তার উত্তরপত্র নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রশ্নটি এসেছে সদর লক্ষ্মীপুরের। তো চলুন আমরা শুরু করি। প্রথমে এসেছে যে রাইট ফার্স্ট 4 লাইন্স অফ দ্য রাইম রোড সাইন, অর্থাৎ রোড সাইন অথবা রেড লাইট কবিতাটির প্রথম 4 লাইন লিখো, যেখানে নাম্বার হচ্ছে 10। তো এখানে আমরা রেড লাইট কবিতাটি লিখছি যে রেড লাইট হোয়াট ডু ইউ সে। হ্যাঁ, আই সে স্টপ অ্যান্ড স্টপ রাইট অ্যাওয়ে, ইয়েলো লাইট। হ্যাঁ, এ পর্যন্ত গিয়েছে। হ্যাঁ, এরপরে 1 নম্বরে গিয়েছে, এই থেকে এ পর্যন্ত হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর। 4 লাইন লিখছি রেড লাইট হোয়াট ডু ইউ সে, আই সে স্টপ অ্যান্ড স্টপ রাইট অ্যাওয়ে, ইয়েলো লাইট, দ্যাটস এনাফ। এরপরে বলছে যে 2 নম্বর প্রশ্নে রাইট ডাউন দ্য ওয়ার্ড মিনিং, অর্থাৎ নিচের শব্দগুলোর অর্থ লিখো। এখানে নাম্বার হচ্ছে 5। যেমন বিগ অর্থ বড়, স্টুডেন্ট অর্থ ছাত্র ছাত্রী, ফ্যামিলি অর্থ পরিবার, হাউস অর্থ বাড়ি, ফাদার অর্থ বাবা। শেষ। এই হচ্ছে 5টার উত্তর হচ্ছে 5টা। এগুলো সম্পূর্ণ সাজেশন, চূড়ান্ত সাজেশন এর আগেও দেওয়া হয়েছে, সেম টু সেম এসেছে চূড়ান্ত সাজেশন অনুযায়ী। তারপর হচ্ছে 3 নম্বর এসেছে মেক স্টুডেন্টস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ নিচের শব্দগুলো দিয়ে একটি বাক্য তৈরি করো। এখানে নাম্বার হচ্ছে আপনার 10। ফার্মার দিয়ে একটি বাক্য তৈরি করলে আসে শি ইজ আ ফার্মার। টল দিয়ে একটা বাক্য তৈরি করলে আই অ্যাম টল। কাউ দিয়ে একটা বাক্য তৈরি করলে দিস ইজ আ কাউ। লিভ দিয়ে একটা বাক্য তৈরি করলে আই লিভ ইন ভিলেজ। গো দিয়ে একটা বাক্য তৈরি করলে আই গো টু স্কুল। এরপরে 4 নম্বরে যেটি আসছে তা হচ্ছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং লেটার্স অ্যান্ড মিক্স ওয়ার্ডস। এখানে বলছে যে এলোমেলো শব্দগুলো কি করো, সাজিয়ে লেখো। এলোমেলো বর্ণগুলো সাজিয়ে একটি শব্দ তৈরি করো, এই শব্দ। এবং এটি করতে পারলে 5-এ 5। যেমন এম, এ, এল, এস, এল। এটাকে আমরা যদি সম্পূর্ণ একটা শব্দে রূপান্তর করি তাহলে আমাদের আসে স্মল। এবার হচ্ছে এন, আই, এল, ও। এটাকে যদি আমরা সম্পূর্ণ একটা শব্দ তৈরি করি তাহলে আসবে লায়ন। এরপর আসছে সি, এইচ, ও, এল। এটাকে যদি আমরা সম্পূর্ণ একটা শব্দ তৈরি করি তাহলে হচ্ছে এটা স্কুল। এরপর হচ্ছে আর, সি, ডাব্লিউ, ও। এটাকে সম্পূর্ণ একটা শব্দ তৈরি করলে আসে কাউ। হ্যাঁ, ক্রাউ। এরপর হচ্ছে আর, আই, বি, ডি। এটাকে সম্পূর্ণ একটা শব্দ তৈরি করলে আসে বার্ড। হ্যাঁ, এই হয়েছে আমাদের 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নের মধ্যে যেটি এসেছে তা হচ্ছে ট্রান্সলেট ইনটু বাংলা, অর্থাৎ আপনাদেরকে দেওয়া থাকবে ইংরেজিতে, আপনারা সেটা করবেন বাংলায় অনুবাদ করা, এবং এটা করতে পারলে আপনাদের 10 নম্বর পাবেন। প্রথম নম্বরে এসেছে যে এ ফ্যাট কাউ। ফ্যাট অর্থ আমরা জানি মোটা, এ অর্থ হচ্ছে একটি, আর কাউ অর্থ হচ্ছে গরু। তাহলে এ ফ্যাট কাউ অর্থ হচ্ছে একটি মোটা গরু। খুব সহজ। আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে আই হচ্ছে আমি, এম হচ্ছে হই, এ হচ্ছে একজন, স্টুডেন্ট হচ্ছে ছাত্র ছাত্রী বা শিক্ষার্থী। তাই সম্পূর্ণকে অনুবাদ করলে আই অ্যাম এ স্টুডেন্ট অর্থ হচ্ছে আমি একজন শিক্ষার্থী। হি ইজ আ ফার্মার, এটাকে আমরা ভাঙি। হি অর্থ হচ্ছে তিনি, ইজ অর্থ হচ্ছে হয়, এ হচ্ছে একজন, ফার্মার অর্থ হচ্ছে কৃষক। তাহলে তিনি হয় একজন কৃষক। হি ইজ আ ফার্মার, তিনি হয় একজন কৃষক। 4 নম্বরে যেটি এসেছে তা হচ্ছে আই অ্যাম ইন ক্লাস 2। হ্যাঁ,
তো এখানে আই অর্থ হচ্ছে আমি, এম অর্থ হচ্ছে হই বা পড়ি, হই বা পড়ি। এবার হচ্ছে ইন, ইন অর্থ হচ্ছে মধ্যে, ক্লাস অর্থ শ্রেণী, টু। তাহলে সম্পূর্ণ বললে আমরা পাবো যে আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। এরপরে ই নাম্বারে যেটি এসেছে যে হি ইজ 10 ইয়ার্স ওল্ড, তার বয়স 10 বছর আছে। আমরা এটাকে ভাঙি, হি অর্থ হচ্ছে সে, তিনি, তার। ইজ অর্থ হচ্ছে হয় বা চলে, 10 অর্থ হচ্ছে 10, ইয়ার্স অর্থ হচ্ছে বছর, আর ওল্ড অর্থ হচ্ছে বয়স। তাহলে আমরা সম্পূর্ণটাকে বললে হি ইজ 10 ইয়ার্স ওল্ড, তার বয়স 10 বছর। শেষ। এবার 6 নাম্বার আসবে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর দেয়, এবং এটা করতে পারলে আসবেন 10 নাম্বার। প্রথম নাম্বার আসবে হু ইজ মিতা, অর্থাৎ মিতা কে, এটি এসেছে। তা আমরা এটার উত্তর লিখব যে মিতা ছিলেন একজন স্টুডেন্ট, অর্থাৎ মিতা ছিলেন একজন শিক্ষার্থী। হোয়াটস ইউর নেম, অর্থাৎ তোমার নাম কি, আর যার নাম যেটা সে সেটা লিখবে। যেমন আমি লিখেছি মাই নেম ইজ রিহান। হু ইজ মিতার্স মাদার, মিতার মা কে, তা আমরা বলবো যে রেহেলা খাতুন ইজ মিতার্স মাদার। এরপর হচ্ছে হুইচ সাইন টেলস এ কার টু স্টপ, অর্থাৎ কোন চিহ্নটি দেখলে গাড়িগুলো থেমে যায়, বলবো রেড লাইট সাইন টেলস এ কার টু স্টপ। হোয়াট কাইন্ড অফ অ্যানিমেল ইজ দ্য কাউ, এটাকে আমরা যদি একটি উত্তর দিই তাহলে আসবে, অর্থাৎ এখানে বলছে যে গরু কি ধরনের প্রাণী। আমরা জানি গরুকে আমরা কোথায় পালি, গৃহে পালি, অর্থাৎ বাড়িতে পালি। গরু একটি ডোমেস্টিক অ্যানিমেল, অর্থাৎ গৃহপালিত প্রাণী। তো এখানে সম্পূর্ণটাই কিন্তু আমাদের সাজেশন অনুযায়ী এসেছে। তো এই ছিল আমার সাজেশনগুলোর উত্তর, এবং এগুলো কিন্তু প্রশ্ন এসেছে 17 লক্ষ করে। এই বলে আমি আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে। আল্লাহ হাফেজ।